আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনি নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনি নতুন একটা ফোন কিনছেন, এখন নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, অথবা আপনার ফ্যামিলিতে কেউ কিনছে অথবা বন্ধু বান্ধবের মধ্যে কেউ কিনছে, আপনি এখন নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, অথবা যে কোনো দরকার আপনার গুগল ড্রাইভে আরও জায়গা দরকার, আপনি যে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনার কাউকে ইমেইল পাঠানোর দরকার, আপনি একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, কিন্তু জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনি জানেন না। তো এই ভিডিওতে সেটাই দেখাবো। ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো এইখানে আপনি গুগলের যে কোনো একটা সার্ভিস ব্যবহার করতে পারেন। এইখানে আমি জিমেইল অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করব। তো জিমেইল অ্যাপ্লিকেশনটার মধ্যে ক্লিক করলাম। আপনার একদম ফ্রেশ জিমেইল অ্যাপটা থাকবে। আমার ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট তো অনেকগুলো খোলা আছে, এই জন্যে লগ ইন করা আছে। তো এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখাবে। তো আপনার ক্ষেত্রে এখানে থাকবে না, ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, আপনি কর্নারের প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট যেখানে লেখা থাকবে সেখানে আপনি ক্লিক করবেন। এই যে কর্নারে, এই যে এইখান থেকে কর্নারে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে কর্নারে ক্লিক করলাম। কর্নারে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এইখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার মধ্যে আমরা ক্লিক করবো, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখান থেকে যেহেতু জিমেল অ্যাকাউন্ট খুলবো, তো আমাদের গুগল সার্ভিসটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে গুগল সার্ভিসটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ইনফো চেক করবে, যদি আপনার ফোনে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পিনকোড দেওয়া থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে, সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দেবার পরে লোডিংটা শেষ হয়ে যাবে। লোডিংটা শেষ হওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এইখানে দুইটা অপশন পাবেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অর মাই বিজনেস। তো আপনি পার্সোনাল ইউজ অথবা বিজনেস সিলেক্ট করতে পারেন। বিজনেস সিলেক্ট করলে আপনাকে একটু এক্সট্রা ইনফরমেশন দিতে হবে। আপনি পার্সোনাল ইউজ এটা মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে নামে অ্যাকাউন্টটা খুলতে চান সেই নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। লাস্ট নেমটা অপশনাল, এটা দিলেও চলবে, না দিলেও চলবে, আপনি ফার্স্ট নেমটা দিলেই হবে। এখন আপনি যে নামে খুলতে চান, ধরেন যে আমি এখানে খুলব হচ্ছে যে টেস্ট ইমেইল, ঠিক আছে? টেস্ট ইমেইল, এখানে আমি টেস্ট ইমেইল লিখে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে নেক্সট নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন, আমরা নেক্সটের মধ্যে ক্লিক করে দেব। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রথমে হচ্ছে মাস, দিন, বছর। তো এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। যেমন প্রথমে দিবেন মাস, কোন মাসে আপনার জন্ম হয়েছে, আর তারপরে দিবেন হচ্ছে দিনটা, কোন দিনে আপনার জন্ম হয়েছে, তারপরে দিবেন বছর, কোন বছর আপনার জন্ম হয়েছে, ঠিক আছে? তো এখানে অবশ্যই 18 বছর দিতে হবে। এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার। তো আপনি মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করতে হবে। আর অপশন আছে এখানে মেল ফিমেল, রেদার নটসে আপনি ইচ্ছা করলে নাও বলতে পারেন, অথবা কাস্টম আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। দেন এখানে নিচে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনের মধ্যে ক্লিক করতে হবে। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে ইউজার নেম সিলেক্ট করতে বলতেছে, যে আপনি কোন নামে ইমেলটা খুলতে যাচ্ছেন। যেমন আপনি আপনার নাম প্রথমে দিয়ে দিচ্ছেন, অবশ্যই আমি দিয়েছি টেস্ট ইমেইল, তো আমি টেস্ট ইমেইলই খুলবো এখানে। তো এখানে আমি দিয়ে দিলাম টেস্ট ইমেইল, ঠিক আছে? এটা দিয়ে চেক করি, নেক্সটের মধ্যে ক্লিক করি যেটা অ্যাভেলেবেল আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের লেখাটা চলে আসছে, এই ইউজার নেমটা নেওয়া হয়ে গেছে, এটা নাই। তো আপনি চাইলে অন্য নামে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি কিছু যোগ করে দিতে পারেন, টেস্ট ইমেল ওয়াইটি অথবা টেস্ট ইমেল 90807 সংখ্যা এরকম যোগ করে দিতে পারেন। যেমন টেস্ট ইমেল ওয়াইটি, এটা আমি ক্লিক করে দিই, এইটাও অ্যাভেলেবল নাই, ঠিক আছে? টেস্ট ইমেল ওয়াইটি যদি আমি এখানে দিই 90, এটা চেক করে দেখি আমরা। তো টেস্ট ইমেল ওয়াইটি 90 এইটা এখানে দেয়া আছে, ঠিক আছে? তো এখন আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সের মধ্যে আমাদের পাসওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে? তো আপনি আপনার ইমেলের জন্য যে পাসওয়ার্ড রাখতে চান সেটা এখানে আপনি লিখে দিবেন। তো পাসওয়ার্ড আপনি যখন ক্রিয়েট করবেন তখন অবশ্যই স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং আপনার @ এরকম সংখ্যা এবং 1 2 3 4 এরকম মিশায়া আপনি 8-10 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবেন, যাতে স্ট্রং, খুবই শক্ত একটা পাসওয়ার্ড হয়, ঠিক আছে? কারণ হলো অনলাইনে
আপনি যে সার্ভিসগুলোই ব্যবহার করেন না কেন, পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। যত স্ট্রং পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন, যাতে কেউ গেস না করতে পারে, যাতে আপনি রিস্কের মধ্যে না থাকেন, যাতে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে। ঠিক আছে? এবং আরও সিকিউরিটি বিভিন্ন ওয়ে আছে ইমেল সিকিউর করার। অবশ্যই পাসওয়ার্ডটা আগে সিকিউর করতে হবে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড লিখে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা লিখে দিছি। নিচে আমি এখানে নেক্সট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন। তো নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আমি যে নামে টেস্ট ইমেল YT90@gmail.com, এটা কিন্তু আমার ইমেল ক্রিয়েট করা হয়ে গেছে। রিভিউ ইনফো এবং নিচে একটা নেক্সট বাটন দেখতে পাচ্ছি, আমরা নেক্সটের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে গুগলের, এগুলো আপনি চাইলে পড়ে দেখতে পারেন, কোনো প্রয়োজন নাই। একদম নিচের দিকে চলে আসেন, এখানে আই এগ্রি নামে একটা বাটন পাবেন, নিচে আই এগ্রি বাটনের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, আই এগ্রি বাটনে ক্লিক করার পরে উপরে দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে। তো কিছুটা সময় নেবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিতে পারে। এত সময় নেয় না, সেটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে। ঠিক আছে, এখানে গুগল সার্ভিস লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো গুগল সার্ভিস লোডিংটা শেষ হওয়ার পরে আমাদের এখানে ফিনিশিং টাচটা দিতে হবে ইমেল যে আমরা ক্রিয়েট করলাম সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একাই ফিনিশ হয়ে আমাদের নর্মাল যে জিমেইল অ্যাপ যেখান থেকে আমরা শুরু করছিলাম ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেখানে চলে আসছে। তো এখন যদি আমি আবার এই প্রোফাইল পিকচারে ক্লিক করি, তাহলে একদম নিচে আপনি দেখতে পারবেন যে টেস্ট ইমেইল YT90 নামে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। এবং ভিডিওতে দেখলাম একটা ফ্রি জিমেইল অ্যাকাউন্ট খুব সহজে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন।